হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট যারা ভবিষ্যতে খুব ভালো একজন ট্রেডার হতে চান তাদের জন্য। কারণ একজন ভালো ট্রেডার হতে গেলে কয়েকটা ভালো কোয়ালিটিস লাগে। আজকে আমি তার মধ্যে 5টা ভালো কোয়ালিটিসের কথা বলবো, যে 5টা কোয়ালিটিস ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। এগুলো কোনো টেকনিক্যাল নয়, কিচ্ছু নয়, এগুলো হচ্ছে বিহেভিয়ারাল কোয়ালিটি। আপনি আশা করি এই 5টা টপিক অলরেডি পড়ে ফেলেছেন এবং পড়ে ফেলে এটা ভাবছেন যে এর মধ্যে কি আছে, কিন্তু এটাই হচ্ছে রিয়েল জিনিস যেটা একজন ভালো ট্রেডারকে একজন কমন মানুষের থেকে আলাদা করে। তো এই 5টা কোয়ালিটি আপনার মধ্যে রাখতে হবে। আমি একটা করে কোয়ালিটি জাস্ট 1 মিনিট করে ডিসকাশন করব, 1 মিনিট থেকে 2 মিনিট, এবং এগুলো কেন ইম্পর্ট্যান্ট সেই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করব। প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইমোশনাল ব্যালেন্স। শেয়ার বাজারে কেবলমাত্র দুটো জিনিস খুব ভালোভাবে কাজ করে, একটা হচ্ছে গ্রিড অর্থাৎ লোভ, আর একটা হচ্ছে ফিয়ার অর্থাৎ ভয়। যখন একটা প্রাইস অনেক ওপরের দিকে উঠে যায় আপনার মধ্যে একটা ফিয়ার তৈরি হতে শুরু করে। সেই ফিয়ারটা হচ্ছে এই কারণেই হয় যে আমি প্রফিটটা চলে যাবে না তো এরকম একটা ফিয়ার তৈরি হতে শুরু করে। অথবা আপনি ভাবেন যে ঠিক আছে, এই আরেকটু দেখি, এই তো কিছুটা প্রফিট হয়েছে, আরেকটু হয়ে যাবে, এরকম একটা আপনার মধ্যে ফিয়ার কাজ করে। যারা রেগুলার বেসিস ট্রেড নেন অথচ জার্নালিং করেন না, তারা এই জিনিসটা ফিল করেন, মানে তাদের মধ্যে ফিয়ারটা প্রচণ্ড পরিমাণে কাজ করে। তার কারণ হচ্ছে যে ব্যাক টু ব্যাক যদি 3টে ট্রেড আপনার লস হয় বা ব্যাক টু ব্যাক যদি আপনার 4টে ট্রেড লস হয়, তখন আপনার মধ্যে একটা ইমোশনাল প্রবলেম আসতে শুরু করে। তখন আপনার গ্রিড এবং ফিয়ার এমনভাবে ট্রিগার করে, কারণ আমাদের বডি হচ্ছে ম্যাক্সিমামটাই হচ্ছে হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত, এবং বডির মধ্যে বিভিন্ন রকম কেমিক্যাল সবসময় নিয়ন্ত্রণ মানে নির্গত হয়। তো এই যে এতগুলো কেমিক্যাল বিভিন্নভাবে নির্গত হয়, সেই সমস্ত কেমিক্যালগুলো কখনো আপনাকে ইউফোরিয়ার মধ্যে ফেলে দেয়, অর্থাৎ আনন্দের মধ্যে ফেলে দেয়। একটা বড় প্রফিট হয়ে গেলে আপনি আনন্দের মধ্যে চলে যান এবং পরে ওভার ট্রেডিং করেন। এই জাতীয় বিভিন্ন রকম প্রবলেম আসতে থাকে। তো একজন ভালো ট্রেডার হতে গেলে আপনাকে সবার প্রথমে আপনার ইমোশনাল ব্যালেন্সটা ঠিক করতে হবে। পরপর 5টা ট্রেড যদি ব্যাক টু ব্যাক আপনার এসএল হিট করে, তাহলে আপনার চিন্তা করার কিছু নেই। যদি সেই স্ট্র্যাটেজির মধ্যে দম থাকে এবং তার যদি অ্যাকিউরেসি ভালো হয়ে থাকে, তাহলে সে তারপরে এমন একটা সময় আসবে যে সময় সে পরপর 20টা ট্রেডও প্রফিটেবল দিতে পারবে। তাই ইমোশনাল ব্যালেন্সটা থাকা খুব জরুরি। আপনি কতটা মানে কীভাবে ইমোশনালি আপনার স্ট্র্যাটেজির সাথে, যে স্ট্র্যাটেজি আপনি অ্যাপ্লাই করুন না কেন, প্রত্যেকটা স্ট্র্যাটেজিরই বিভিন্ন রকম ড্রব্যাকস আছে। তো আপনি কীরকমভাবে ইমোশনালি আপনার স্ট্র্যাটেজির সাথে অ্যালাইন, সেটা খুব ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো সেই কারণে ইমোশনাল ব্যালেন্স থাকাটা ভীষণভাবে জরুরি একজন ভালো ট্রেডার হতে গেলে। সেকেন্ড এবং সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। অর্থাৎ আপনি কী রকমভাবে রিস্কটা ম্যানেজ করছেন। ম্যাক্সিমাম মানে ট্রেডার এই জায়গাটাতেই ফেল করে যায়। সবাই কী ভাবেন, তারা সবাই প্রফিটের কথা ভাবেন সবসময়। শেয়ার বাজারে যখন আপনি কোনো ট্রেড নিচ্ছেন, প্রফিটের কথা ভাবার আগে আপনি লসের কথা ভাববেন। তার কারণ লসটা যদি না হয় তাহলে আপনার অনলি প্রফিটটাই পড়ে থাকছে, আপনার প্রফিটই হতে থাকবে। তাই যখন আপনি কোনো ট্রেড নিচ্ছেন, সবার আগে নিজের অ্যাকাউন্ট সাইজের কথা ভাববেন। অ্যাকাউন্ট অর্থাৎ যত টাকা নিয়ে আপনি ট্রেড করছেন। আপনার কোনো একটা ট্রেড যেন এমন না হয় যে আপনার পুরো অ্যাকাউন্টের হয়তো 50% উড়িয়ে দিল, 30% উড়িয়ে দিল, 40% টাকা ডিস্ট্রয় করে দিল। এরকমভাবে যদি কাজ করেন তাহলে আপনি রিস্ক ম্যানেজমেন্ট ঠিকভাবে করতে পারবেন না। আপনার অ্যাকাউন্ট কোনো সময় দেখবেন হিউজ ড্রডাউনে চলে যাচ্ছে, আবার কোনো সময় দেখবেন হিউজ বেড়ে যাচ্ছে। যারা বড় বড় প্রফিট শো করেন বা বড় বড় জিনিস দেখেন অথচ রিস্ক ম্যানেজমেন্ট ঠিকভাবে করেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই জাতীয় প্রবলেম হতে থাকে। আর এই প্রবলেমটাই, এই রিস্ক ম্যানেজমেন্টের প্রবলেমটাই আপনার ইমোশনাল ইমব্যালেন্সকে সবসময় ট্রিগার করবে, এবং সেই কারণে আপনার ট্রেডিং যে জার্নি, সেই জার্নিটা কিন্তু সম্পূর্ণভাবে শেষ হয়ে যেতে পারে যদি আপনি ঠিকভাবে রিস্ক ম্যানেজমেন্টটা না করেন। তো রিস্ক ম্যানেজমেন্ট একটা বিশাল বড় টপিক। আমি আমার সুইং ট্রেডিংয়ের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে কীভাবে আপনি 1% রিস্ককে 1/3 করে 3 ভাগে ভেঙে আপনি পজিশন সাইজিং করতে পারেন। রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, আপনি এমন কোনো ট্রেড নেবেন না যেখানে 1%-এর বেশি লস হয় আপনার অ্যাকাউন্ট সাইজের। যদি আপনার অ্যাকাউন্ট সাইজ খুব ছোট্ট হয়, আপনি 2%-এর মতো আপনি রিস্ক নিতে পারেন। তার থেকে বেশি রিস্কই নেবেন না কোনো ট্রেডের ক্ষেত্রে। কারণ আপনি সারা জীবনে মনে রাখবেন, আপনি যখন শেয়ার বাজারে এসছেন, আপনি লাখের পর লাখ ট্রেড নিয়ে যাবেন, হাজারের পর হাজার ট্রেড নিয়ে যাবেন, আপনি ব্যাক টু ব্যাক ট্রেড পেতেই থাকবেন। শেয়ার বাজারে একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেক 10 মিনিটে একটা করে অপরচুনিটি থাকে। আপনার কাজ হচ্ছে এই অপরচুনিটিটা খুঁজে বের করা, এবং
কেউ কোথাও বলেনি যে প্রত্যেকটা অপরচুনিটি আপনাকে গ্র্যাব করতে হবে। আপনি আপনার চিন্তাভাবনা মতো, আপনি আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনি অপরচুনিটি সার্চ করুন, সেই অপরচুনিটিতে আপনি আপনার রিস্ক ম্যানেজমেন্ট করুন। আমি কিছু স্ট্র্যাটেজি শেয়ার করেছি, সেই স্ট্র্যাটেজিগুলোর ওপর অ্যাক্ট করুন, আমাকে কোয়েশ্চেন করুন। আমার এটা দেখে খুব ভালো লাগছে যে অনেকেই আমাকে কোয়েশ্চেন করছেন, তো সেই জাতীয় কোয়েশ্চেন করতে থাকুন। বিভিন্ন টপিকে, বিভিন্ন স্ট্র্যাটেজিতে যে স্ট্র্যাটেজিগুলো আমি শেয়ার করেছি, আমি সেইগুলোর আরও ডিটেলে ভিডিও বানাবো যদি আপনাদের দরকার পড়ে। তো রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস, রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে করতেই হবে। থার্ড যেটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে কারেজ। 80% ইন্ডিয়ান এই জিনিসটার 80% ইন্ডিয়ানের মধ্যে নেই, যে কারণে শেয়ার বাজারে মাত্র 5 to 10% লোক কাজ করে পুরো পপুলেশনের। কারেজ অর্থাৎ সাহস। আপনি যখন শেয়ার বাজারের কথা বলবেন কারোর কাছেই, সে সঙ্গে সঙ্গে আপনাকে একটা নেগেটিভ কথা বলবে যে ওখানে যাস না, ওখানে শেষ হয়ে যায়। তো প্রথম কারেজটা দরকার যে ওই নেগেটিভিটিটা থেকে দূরে সরিয়ে এসে আপনাকে ট্রেড নেওয়া। সেকেন্ড কারেজ দরকার যখন আপনি ট্রেডিংয়ে ব্যাক টু ব্যাক লস করছেন, তারপরে কীভাবে আপনি রিস্ক ম্যানেজমেন্ট ম্যানেজ করে আপনি ইমোশনাল ব্যালেন্সের ওপর কাজ করার পরেও আপনি সাহসের সাথে বড় বড় পজিশন বিল্ড আপ করতে পারবেন আপনার রিস্ক এবং ক্যাপিটাল অনুযায়ী। সেই জায়গায় কিন্তু একটা বড় কারেজের দরকার পড়ে, অর্থাৎ সাহসের দরকার পড়ে। এই সাহসটা যদি না থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন না। সাহসের সাথে সাথে আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে বায়াসনেস। বাইরে থেকে প্রচুর পরিমাণে বায়াসনেস হয়ে থাকে শেয়ার বাজারে যারা কাজ করেন। প্রতিনিয়ত আপনাকে বায়াসড করে দেওয়া হচ্ছে, বিভিন্ন ইউটিউবার আপনাকে বায়াসড করে দিচ্ছে। ফর এক্সাম্পল তাদের ট্রেড রেকমেন্ডেশন, যদিও তারা কেউ সেবি রেজিস্টার্ড মানে ট্রেডিং অ্যানালিস্ট নয়, তা সত্ত্বেও প্রত্যেকে ট্রেড রেকমেন্ড করতে থাকেন। ট্রেড রেকমেন্ডেশন, নিউজ চ্যানেল এবং বিভিন্ন রকম যে সমস্ত টপিকসগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন নিউজ মিডিয়া রয়েছে, আপনার আশেপাশের বন্ধু বান্ধব কেউ একজন পজিশন বিল্ড করেছেন, তার মধ্যে প্যানিক হচ্ছে, সেই প্যানিকটা সে আপনার মধ্যে মানে সার্কুলেট করার চেষ্টা করছেন। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো থেকে সরিয়ে আপনাকে আপনার স্ট্র্যাটেজির প্রতি ফিক্স থাকতে হবে এবং কারেজফুলি আপনার স্ট্র্যাটেজিকে সাথে নিয়ে আপনাকে এগিয়ে চলতে হবে। তো সেইটা সবসময় মনে রাখবেন এবং কারেজের সাথে এগিয়ে চলুন এবং যে জাতীয় নয়েজটা আসছে সেই নয়েজটাকে ক্লিয়ার করার চেষ্টা করুন। কোনো নয়েজ কানের মধ্যে যদি নিতে থাকেন আপনি সেটার দ্বারা বায়াসড হয়ে যাবেন এবং সেটা আপনার এই কারেজকে সবসময় নষ্ট করে দেবে, অর্থাৎ সাহসকে নষ্ট করে দেবে। সেই কারণে কারেজিয়াস হন, যে কোনো রকম নয়েজ থেকে দূরে থাকুন, এটাই আমি বলতে চাই। ফোর্থ পয়েন্ট হচ্ছে ডেডিকেশন অর্থাৎ আপনি একটার পর একটা ট্রেড নিয়ে যাচ্ছেন, বা আপনি হয়তো শিখতে এসছেন শেয়ার বাজার, 5টা ট্রেড নেওয়ার পরেই আপনি ভাবলেন আমার দ্বারা হবে না। বিষয়টা এরকম নয়। আপনি যদি একজন ডাক্তার হতে চান তাহলে আপনাকে একজন ডাক্তারের কাছে যেতে হবে এবং একটা মেডিকেল কলেজে গিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। যদি আপনি একজন ইঞ্জিনিয়ার হতে চান তাহলে আপনাকে একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যেতে হবে। যদি আপনি একজন প্রফেসর হতে চান তাহলে আপনাকে একজন প্রফেসরের আন্ডারে থেকে রিসার্চ করতে হবে, বিভিন্ন টপিক নিয়ে পিএইচডি করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো যে ফিল্ডেই যাবেন সেই ফিল্ডের আপনাকে একটা মানে এমন লোকের সান্নিধ্যে থাকতে হবে যিনি সেই ফিল্ডের মাস্টার, অর্থাৎ যিনি সেই ফিল্ডটাকে সঠিকভাবে বুঝেছেন। তার সাথে থেকে, তার গাইডেন্সে থেকে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার লার্নিং কার্ভটা অনেক ছোট হবে, অর্থাৎ শেয়ার বাজার থেকে শেখার ব্যাপারটা আপনার অনেক মানে কম সময়ের মধ্যে হতে পারে। সেকেন্ড জিনিস যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে ডেডিকেশন, অর্থাৎ কোনোভাবেই এই জায়গা থেকে গিভ আপ করা যাবে না। আপনি হয়তো ভাবছেন আপনার 5টা সুইং ট্রেড আস্তে আস্তে লসের দিকে যাচ্ছে, আপনি স্টপ লস দেননি, আপনি হয়তো স্টপ লস দিয়েছেন, পরপর 5টা ট্রেড হিট করলো, আপনি ভাবলেন শেয়ার বাজার থেকে আমার 10% টাকা উড়ে গেছে, আমি আর থাকবো না। মার্কেটের বিভিন্ন রকম কন্ডিশন হয়, কোনো কন্ডিশন হয়তো আপনি আইডেন্টিফাই করতে পারেননি, আপনার টাকা হয়তো 10% ড্র ডাউন হয়ে গেছে। যদি আপনার ক্যাপিটাল 10% ড্র ডাউন হয়ে যায় এবং তারপরে যদি আপনি গিভ আপ করে দেন তাহলে আপনি হয়তো মানে কি বলবো, শেয়ার বাজার থেকে আসল অপরচুনিটিটাই মিস করে যাবেন। যখন অপরচুনিটি আসবে সেই সময় আপনি আবার শেয়ার বাজার থেকে অনেক দূরে চলে যাবেন, আপনার স্ট্র্যাটেজি যখন আপনাকে অপরচুনিটি দেবে। তো সেই সময় কি হবে, আপনি প্রফিটটা নেবেন না, আবার হয়তো মার্কেট একটা ইউফোরিয়া র্যালি চালু হবে এবং তারপরে আপনি গিয়ে দেখবেন কোনো নিউজ চ্যানেল, ইউটিউবারদের নিউজ যখন আপনি শুনতে থাকছেন, আপনি তারপরে ব্যাক করবেন, ততক্ষণে আপনার অপরচুনিটি চলে যাবে, আপনি আবার একটা ড্রডাউন ফেজের মধ্যে দিয়ে যাবেন। তাই শেয়ার বাজারে কন্টিনিউয়াসলি কাজ করুন, ডেডিকেটেডলি কাজ করুন, রিস্ক ম্যানেজমেন্ট করুন এবং খুব ভালোভাবে আপনি মানে ডেডিকেশনের সাথে রেগুলার বেসিস মার্কেট দেখুন, মার্কেটটি চর্চা করুন, অ্যাটলিস্ট 1 ঘন্টা করে সময় নিয়ে রোজ চার্ট রিড করুন,
বিভিন্ন স্ট্র্যাটেজি কি হচ্ছে, কেউ একটা কোনো স্ট্র্যাটেজি বলে দিল, আপনি তাকে কোয়েশ্চেন করতে শুরু করলেন যে এই স্ট্র্যাটেজিটা কাজ হচ্ছে না ইত্যাদি ইত্যাদি। যে যা স্ট্র্যাটেজি আপনাকে দিক না কেন, সবার প্রথম লাস্ট 5 বছরের চার্টের মধ্যে সেটার ব্যাক টেস্ট করে দেখার চেষ্টা করুন যে সেই জিনিসটার মধ্যে অ্যাকচুয়ালি কী ঘটেছে, সেটাকে আপনি আপনার সাইকোলজি অনুযায়ী ইম্প্রোভাইজ করতে পারেন কি পারেন না। তাই ডেডিকেশনের সাথে কাজ করুন এবং প্রত্যেকটা জিনিসকে ইভ্যালুয়েট করার চেষ্টা করুন। শেয়ার বাজারকে সাথে যদি আপনি থাকেন, আপনি অবশ্যই এইখান থেকে পয়সা বানাতে পারবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা খুব ভালো আপনার ডেলি রুটিন হওয়া চাই। এই ডেলি রুটিনটার কারণ হচ্ছে, একটা ডেলি রুটিন আপনার মধ্যে থাকা যে ইমোশনাল ব্যালেন্স আছে, সেই ইমোশনাল ব্যালেন্সটাকে নিয়ন্ত্রণ করে। তার কারণ হচ্ছে যে এই যে প্রথমেই আমি যে কথাটা বললাম যে আমাদের শরীরের মধ্যে সবসময় বিভিন্ন রকম কেমিক্যাল নির্গত হয় এবং সেই কেমিক্যালগুলো কোনোটা আপনার ভয়কে ট্রিগার করে, কোনোটা আপনার মধ্যে একটা আনন্দের মানে ইউফোরিয়া দিতে থাকে। তো এই জাতীয় কেমিক্যালগুলো কিন্তু আপনার মধ্যে নির্গত হয় আপনার ডেলি রুটিন থেকে। আপনি অ্যাকচুয়ালি কী টাইপের পারসন, সেটা আপনার ছেলেবেলায় আপনি কিভাবে বড় হয়েছেন বা কিভাবে আপনি আপনার ডেলি রুটিনকে মেনটেন করেন, তার ওপর মানে নির্ভর করে অনেকখানি। একটা জিনিস খুব ভালোভাবে আপনি মনে রাখার চেষ্টা করবেন যে গুড ডেলি রুটিন থাকাটা ভীষণ জরুরি। তার কারণ হচ্ছে একজন উইনারের সবসময় একটা ভালো ডেলি রুটিন হয়ে থাকে। আপনি যত পৃথিবীর বড় বড় ব্যক্তিত্বদের নেবেন এবং তাদের ডেলি রুটিন যদি আপনি দেখেন, সেটা সম্পূর্ণভাবে সিমিলার। তারা কিন্তু রেগুলার বেসিস এক্সারসাইজ করে, গুড একটা ডায়েট মানে ম্যানেজ করার চেষ্টা করেন। মানে আমার সাথেই হয়েছিল একটা ঘটনা, যে ঘটনাটা আমি বললে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। আমি যার কাছে ট্রেডিং শিখেছিলাম, তিনি আমাকে বলেছিলেন ম্যাগনেসিয়াম রিচ ফুড মানে ডায়েট আপনি নিতে থাকুন। তো আমি ম্যাগনেসিয়াম রিচ ফুড যে সমস্তগুলো আছে, এটা একটা স্টাডিজে দেখা গিয়েছে যারা খুব ভালো ট্রেডার হয় তাদের জন্য ম্যাগনেসিয়াম রিচ ডায়েটের খুব দরকার পড়ে। তার কারণ হচ্ছে এটা আপনার ব্রেনের মধ্যে এমন কিছু কেমিক্যালস নির্গত করে, যে কেমিক্যালসগুলো আপনার ইমোশনাল ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে। সেই ইমোশনাল ব্যালেন্সটা আপনার রিস্ক ম্যানেজমেন্টকে এফেক্ট দেবে। কোনটার সাথে কোনটা লিঙ্কড এবং কীভাবে একটা বাটারফ্লাই এফেক্ট পাবেন আপনি আপনার ট্রেডিং কেরিয়ারে, সেটা আপনি মানে বুঝতেও পারবেন না। তাই মানে গুড ডেলি রুটিন থাকাটা ভীষণভাবে জরুরি। এই প্রত্যেকটা জিনিসের ওপর আমি চাইলে মানে প্রচুর দীর্ঘক্ষণ বলতে পারি, কারণ এই যে 5টা জিনিস বললাম, এই 5টা জিনিসকে আপনি হয়তো অ্যাভয়েড করবেন, বাট একজন ভালো ট্রেডার হওয়ার জন্য 80% মানে ক্রাইটেরিয়া বা 80% কৃতিত্ব যায় এই 5টা পয়েন্টের ওপর। এই 5টা পয়েন্ট যদি আপনি আপনার লাইফে ঠিক করে নিতে পারেন, তাহলে জানবেন আপনি শেয়ার বাজারে অনেক দূর এগিয়ে গিয়েছেন। স্ট্র্যাটেজি অনলি 20%। আপনি হয়তো দীর্ঘদিন ধরে স্ট্র্যাটেজি সার্চ করে যাচ্ছেন। আমি আমার পরের কোনো একটা ভিডিওতে বলবো যে স্ট্র্যাটেজি জিনিসটা অ্যাকচুয়ালি কী, একটা স্ট্র্যাটেজি ভালো না খারাপ সেটা বোঝার উপায় কী আছে। তো সেই কারণেই আমি যেটা আপনাকে বলতে চাই যে 20% টাইম আপনি কেবলমাত্র স্ট্র্যাটেজির জন্য ওয়েস্ট করুন এবং বাকি 80% টাইম আপনি এই বাকি জিনিসটার প্রতি দেন, যাতে করে আপনি যখন ট্রেড নিচ্ছেন তখন যেন ইমোশনালি আপনি ঠিক থাকেন, সঠিকভাবে ট্রেড নিতে পারেন, রিস্ক ম্যানেজমেন্ট ঠিক করতে পারেন, কোয়ান্টিটি ম্যানেজমেন্ট ঠিক করতে পারেন, কোথায় কোয়ান্টিটি বাড়াবেন, কোথায় কোয়ান্টিটি কমাবেন ইত্যাদি প্রত্যেকটা জিনিসকে আপনার ঠিক করবে এই 5টা মানে টপিক। তো এই 5টা কোয়ালিটি আপনার মধ্যে আনার চেষ্টা করুন। যদি আপনি আনতে পারেন, আমি শিওর যে আপনি একজন খুব ভালো ট্রেডার হয়ে উঠবেন। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ অবধি থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।